এরকম ভদ্রলোকের বাড়িতে এত রাতে গান বাজানো হচ্ছে কেন? আশেপাশের মানুষজন কি ঘুমাচ্ছে না? আশেপাশের মানুষ তোমার মতো গ্রাম থেকে আসেনি যে মুরগির সাথে ঘুমাবে। আর শোনো, এটা ঢাকা শহর, এখন এখানে সন্ধ্যা। তোমার যদি এত ঘুমাতে ইচ্ছা করে তাহলে যাও রুমে গিয়ে নাকে তেল দিয়ে ঘুমাও। ওরে আল্লাহ, এত সুন্দর একটা হ্যান্ডসাম ছেলে তোর বাসায়। বেমান বান্ধবী, তুই আমাকে আগে আনলি না কেন? কি সুন্দর হ্যান্ডসাম ছেলে রে বাবা। কি ব্যাপার, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও এখান থেকে। আর তোর কি সমস্যা? তুই এখনো হা করে তাকিয়ে আছিস কেন? ছেলেটাকে আমার দারুণ লেগেছে রে। আরে এই গ্রাম্য খ্যাত ছেলেটার সাথেই তো বাবা আমাকে জোর করে বিয়ে দিয়েছে, আর তুই বলছিস দারুণ। বলিস কি? এত হ্যান্ডসাম একটা ছেলে তোর জামাই, আর এই ছেলেকে বাসরাতে রেখে তুই বের হয়ে গেছিলি? তুই কি পাগল নাকি? হ্যাঁ, আমি হলে তেমন ছেলেকে আঁচলে বেঁধে রাখতাম। এই দুদিন আপনার সাথে খুব চমৎকার সময় কেটেছে। আপনি সত্যি একজন দারুণ মানুষ। আপনার যখন ইচ্ছে হবে তখনই আমাকে কল দিবেন, যে কোনো সময় কল দিবেন, কোনো সমস্যা নেই। তাহলে দুলা ভাই চলেন, আমাকে সামান্য এগিয়ে দিয়ে আসবেন। আঙ্কেল, আমি কিরণকে জেরির চাইতে বেশি ভালোবাসবো। কিরণকে আমি আমার স্বামীর অধিকার দিতে চাই, যা আপনার মেয়ে জেরি কিরণকে দেয়নি। চিত্রা, আমি অনেক খুশি হয়েছি তোমার সিদ্ধান্ত। তুমি একটা ভালো ছেলে পেয়েছো। কি বাবা, এখন খুশি তো? জি আঙ্কেল, কিরণ অনেক খুশি। বাবা তুমি কি করছো? চিত্রা, তোকে আমি ফ্রেন্ড ভাবছিলাম। চিত্রা, চিত্রা তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস না? বাবা, এই বাবা। জেরি আসলে অনেক ভালো। ছেড়ি ভালো মেয়ে, সেটা কেন? তা নয় তো কি? জেরি যদি আপনাকে স্বামী হিসেবে অধিকার দিত, তাহলে আমি তো আপনাকে স্বামী হিসেবে পেতাম না। অবশ্য আমি তোমাকে পেয়ে খুবই খুশি। আমিও খুব খুশি কিরণ। আমি এসে পড়েছি। আজ থেকে তোমরা দুইজন আমার ছেলে মেয়ে। এই নাও আমার সমস্ত সম্পত্তির দলিল। এখন থেকে তোমরা আমার সমস্ত সম্পত্তির মালিক। তোমাদেরকে তো বাবা, এই বাবা। কিরণ, এই কিরণ, কি করছো? কি হচ্ছে এসব? কি হচ্ছে মানে? এটা আমার বাসা। আমি কখন বললাম আমার বাসা? কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি কি কিছু বুঝতে পারছো না? সোজা করে বল তোর সমস্যাটা কি? আমার বাসায় যে যা খুশি তাই করছে, আমি কিছুই বলতে পারবো না। তুই আমার স্বামীকে নিজের স্বামী মনে করে যা খুশি তাই করবি, তুই কি ভেবেছিস আমি কিছুই বুঝি না? এই থাম, কে তোর স্বামী? তুই কি স্বামীর অধিকার দিয়েছিস তাকে? বাসর রাতে স্বামীকে রেখে বাইরে পার্টি করতে যাও তোর কাছে মজা? দিনের পর দিন নিজের স্বামীকে খ্যাত গ্রাম্য এগুলো বলা তোর কাছে মজা? তোর কোনো অধিকারই নেই কিরণকে স্বামী বলা। কিরণকে আমি শরীয়ত মাফিক বিয়ে করেছি। যতই মজা করে অপমান করি, দিন শেষে কিরণই আমার স্বামী। আর তাছাড়া আমি আস্তে আস্তে কিরণকে ভালোবেসে ফেলেছি। প্লিজ দোস্ত, তুই আমাদের মাঝে আর থাকিস না। এগুলো মুখে বললে হবে না, তোকে প্রমাণ করে দেখাতে হবে। প্রমাণ করে দেখাবো মানে? তুই যে বউ আর সে যে তোর স্বামী, এটা যে তুই মেনে নিয়েছিস, প্রমাণ কর। আমার ভুল হয়ে গেছে কিরণ, তুমি আমাকে মাফ করে দাও। আই রিয়েলি লাভ ইউ।